আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে চোখ পেতেছেন সবাইকে খামার ও খামারি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আয়োজন। দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির একদম আঙিনাতে বসে আছি। আমাদের সামনে কিছু বাচ্চা নিয়ে বসে আছি এবং আমার পাশে যে ভাইটি আসছেন উনি সুদূর জয়পুরহাট থেকে এসছেন। তো কেন এসছেন, বাচ্চা নিবে, কতগুলো বাচ্চা নিবে এবং উনি পেশায় কি, সব কিছু ভাইজানের মুখ থেকেই শুনবো। তো চলুন আমরা আগে ভাইজানের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই যদি আপনার নামটা এবং কি করেন, কোন পেশার সাথে জড়িত যদি বলতেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই। বর্তমান পুকুর আর এই পাশাপাশি হাঁস খামার নিয়ে একটু কাজ করার চেষ্টা করতেছি। গত বছর মানে এই এটা দিয়ে 2 বছর রানিং আমার। গত বছর খামার জীবন 2 বছর। 2 বছর। আচ্ছা, এর আগে পেশায় কি ছিলেন? এর আগের পেশায় অনলাইনেও জব করতাম আর বিভিন্নভাবে করার পর এখন খামারের দিকে চেষ্টা করতেছি। তাতে করে এই যে গত বছর খামার জীবন আসছেন, এতে করে কেমন বুঝলেন লাভ বা লস কেমনটা? তবে আশা করি এতটুকু আমি বলতে পারি, যদি হাঁস ভালো পরিচর্যা করা যায়, বাঁচে রাখা যায়, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এই বাচ্চাগুলো কি আপনার একদম ডিম পাড়া পর্যন্ত বা ডিম নেওয়া পর্যন্ত থাকে, নাকি ডিম আসলে ছেড়ে দেন? কিছু হাঁস থাকে ডিম আসলে ছেড়ে দেওয়া হয়, কিছু রাখা হয় ডিম নেওয়ার জন্য। শুরুর গল্পটা একটু শুনবো, কতগুলো দিয়ে শুরু করেছিলেন? আমি শুরু করছি 1000 দিয়ে। 1000 দিয়ে। 1000। আজকে কতগুলো নেবেন? আজকে 2000 নেব। 2000। আলহামদুলিল্লাহ। সবগুলোই শুধু ডিমের হাঁস, মেয়ে হাঁস। আচ্ছা, ডিমের হাঁস এবং মাংসের হাঁস কম্পেয়ার করলে কোনটা ভালো হয়? আমার মতে মানে ডিমেরটাই বেটার। আমার ডিমেরটাই বেটার। ডিমমুখী হাঁসগুলো একটু বেশি দামে বিক্রি করা যায়। মাংসটা ওইভাবে হয় না। মাংসটা ওই তুলনামূলক হয়। আচ্ছা আচ্ছা। আসছেন কোথা থেকে জানো? আমি আসছি জয়পুরহাট থেকে। জয়পুরহাটের কোন উপজেলাতে? পাঁচবিবি থানা। পাঁচবিবি। দর্শক শ্রোতা বন্ধুরা, বলছিলাম ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি আঙিনা থেকে আমাদের পাশে যে ভাইটি বসে আছেন, উনি আসছেন সুদূর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে। 2000 বাচ্চা নিবে, সবগুলোই মহিলা, ডিমের জন্যে। তো আসলে আমরা আর কথা বেশি বাড়াবো না। এর কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলো ভাইকে দেওয়ার মতো উপযোগী করে, অর্থাৎ বাচ্চাগুলো প্যাকেজিং করে আমরাও সাথে যাব যতটুকু পারি। যদিও সন্ধ্যা হয়ে আসছে, জানি না কতটুকু করতে পারবো। যদি রাত হয়, দেখানো যদি সম্ভব হয়, তাহলে ভাইয়ের বাসাতে গিয়ে বাচ্চাগুলো একদম ব্রুডিং পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই সাথে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামার করার জন্য এই মুহূর্তে ইচ্ছা পোষণ করছেন, তারাও কিভাবে ব্রুডিং করবেন, কিভাবে ব্রুডিং প্রক্রিয়া শেষ করবেন, সব কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সুতরাং যারা নতুন তাদের জন্য অবশ্যই 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 এই ভিডিওটা কিন্তু ফলপ্রসূ হবে। তো কোথাও না গিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা এই বাচ্চাগুলো এখন বাধাই করে ভাইয়ের হাতে হস্তান্তর করি এবং আমরাও ভাইয়ের সাথে ভাইয়ের ব্রুডিং পর্যন্ত চলে যাব। তো ভাইজান সহজ চলেন, তাহলে বাচ্চাগুলো আমরা বাধাই প্রক্রিয়া শুরু করে দিই, যেহেতু অনেক কাজ। দর্শক শ্রোতা, আরেকটা কথা বলে রাখি যে বাচ্চাগুলো কিন্তু সবগুলোই মেয়ে বাচ্চা। দেখেন, সবগুলোই এ গ্রেডের মেয়ে বাচ্চা, একদম 100% খাকি ক্যাম্পবেল জাত, সেই সাথে হচ্ছে 100% এ গ্রেড। আর এই বাচ্চাগুলো মূলত ভাইজানরা আসার পূর্বেই, যেহেতু 2000 বাচ্চা, সুতরাং ভাইজানরা আসার পূর্বে আমরা কিন্তু হাসাহাসি অর্থাৎ নারী এবং পুরুষ কিন্তু বাছাই করেই করছি। যতগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু মেয়ে হাঁস অর্থাৎ হাসি। সুতরাং চলুন তাহলে আমরা এই বাচ্চাগুলো বাঁধে কাজ শুরু করি। ভাইজান চলুন। ওকে।
দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাচ্চাগুলো বাধাই করে মোটামুটি আমাদের বাধাই পর্ব শেষ। তো এখন তাহলে চলুন ভাই, হ্যাঁ। বাচ্চা কেমন, সন্তুষ্ট তো দেখে? হ্যাঁ, বাচ্চা অনেক সুন্দর আছে, আমার পছন্দের বাচ্চা। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন শুধু, আমিও আপনার এবং আপনার খামার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো খামারি হন, ভালো খামার গড়ে তোলেন, আবারও আসেন সেই কামনা করি। তো চলুন তাহলে আর কথা না বেরিয়ে বাচ্চাগুলো আমরা ওখানে নিয়ে যাই। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব হচ্ছে বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং প্রক্রিয়া শেষ করি। যদিও এখন অনেকটা বিকেল হয়ে গেছে, সেই জয়পুরহাট যেতে যেতে রাত হয়ে যাবে। সুতরাং রাত হলেও আমরা যতটুকু পারবো অন্ধকারের মধ্যেও ব্রোডিং প্রক্রিয়াটা ভাইকে সম্পন্ন করে সেখানে ভাইয়ের সাথে কথা বলে কীভাবে বোর্ডিং প্রক্রিয়া শেষ করা যায় সেইভাবে একদম সাজায় গুজায় দিয়ে সেখান থেকে বিদায় নেব। তো তাহলে চলুন ভাইজান, আমরা এগুলো নিয়ে চলে যাই। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা চেয়েছিলাম জয়পুরহাটে গিয়ে বাচ্চাগুলো ব্রোডিং করার জন্য, কিন্তু বিশেষ কোনো কারণবশত আমরা যেতে পারছি না। সুতরাং এখান থেকেই মেহেদি ভাইকে বিদায় দেবো। তো মেহেদি ভাইয়ের মতো যারা এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন, আমি আবারও বলছি, আসুন ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতে দেখুন বাচ্চাগুলো। যদি পছন্দ হয় নেবেন, না হলে নেবেন না। যেমনটা মেহেদি ভাই এসেছিলেন, বাচ্চাগুলো দেখে পছন্দ করে কিন্তু নিয়ে গেছেন। তো মেহেদি ভাই, আর সময় দীর্ঘায়িত করবো না, যেহেতু আপনার অনেক দূরের পথ, সুতরাং আপনাকে ছেড়ে দিব। আমরা যেতে চাইছিলাম কিন্তু কোনো কারণবশত হলো না। তো বাচ্চাগুলো যেভাবে আমরা বলেছি সেইভাবে ব্রোডিং প্রক্রিয়াটা শেষ করবেন ইনশাআল্লাহ। আর দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চান যে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি কেমন, যদি কেউ নতুন খামারি হোক, পুরান খামারি হোক, যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান, তাহলে অবশ্যই ব্রাদার্স হ্যাচারিতে আসবেন এবং বাচ্চা নেবেন। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বাচ্চা ডেলিভারি প্রোগ্রাম অথবা অন্য কোনো খামারির প্রোগ্রামে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের খামার ও খামারি চ্যানেল সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।